আমাদের 4টে টিকিট কাটা হয়ে গেছে। গ্রীষ্মকালে এই গরম থেকে রেহাই পেতে একদিনের জন্য ওয়াটার পার্ক ঘুরে আসতে কার না ভালো লাগে। তাই আজ আমরা যাব কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে অবস্থিত হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কটি কোথায় রয়েছে, কিভাবে যাবেন, টিকিট মূল্য কত, কবে খোলা থাকে, পার্কের মধ্যে খাবারের কি ব্যবস্থা রয়েছে এবং এখানে ওয়াটার পার্কের সাথে সাথে আছে ড্রাই পার্ক। এই ড্রাই পার্কে কি কি দেখতে পাবেন সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে, তাই সবাই সঙ্গে থাকুন। প্রথমেই বলি, এই ওয়াটার পার্ক আসার জন্য শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে আসতে হবে বিড়া স্টেশনে। শিয়ালদহ থেকে বিড়া স্টেশন আসার জন্য বনগাঁ লোকাল, হাবড়া লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল পেয়ে যাবেন। ভাড়া পড়বে 10 টাকা মাথা পিছু। ফাইনালি আমরা চলে এসেছি বিড়া স্টেশন, আর আমাদের আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টার মতো। শিয়ালদা থেকে বনগাঁ লোকালে করে আমরা চলে এলাম এখানে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি। এখন আমরা শিয়ালদার দিকে এগিয়ে আসছি। তো শিয়ালদার দিকে এগিয়ে আসবেন, এসে আপনারা টোটো বা অটো পাবেন হ্যাপি ভ্যালি পার্কে যাওয়ার জন্য। তো আমরা সেখানেই এগিয়ে যাচ্ছি। এক নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম এবং এদিকে শিয়ালদা, আর আমরা রোড ক্রস করে এদিকে যাচ্ছি। টোটোতে করে যাব হ্যাপি ভ্যালি পার্কে। আমরা এখন টোটোতে উঠে গেছি, আর আমার সাথে রয়েছে পূজা আর ওদিকে রয়েছে পিগলু। আমরা সবাই মিলে যাচ্ছি আজকে হ্যাপি ভ্যালি পার্ক। আর সবাই এক্সাইটেড তো? একদম ইয়েস। তো দেখা হচ্ছে কি পার্কে। বিড়া স্টেশন থেকে হ্যাপি ভ্যালি পার্ক যাওয়ার জন্য ভাড়া পড়লো মাথা পিছু 20 টাকা এবং সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। এখানে অনেক ড্রেসের দোকান রয়েছে, আপনারা চাইলে কিনে নিতে পারেন। কত করে এগুলো? এই গেঞ্জি 100 টাকা। ফাইনালি প্যান্ট নিয়ে নিলাম, দাম পড়লো 100 টাকা। যারা যারা প্যান্ট আনবেন না, প্যান্ট বা গেঞ্জি এখানে পেয়ে যাবেন। হ্যাপি ভ্যালি পার্কের সামনে চলে এসেছে, আর প্রচণ্ড ভিড়। গেটের বাঁ দিকেই দেখতে পাবেন পার্কিং। এখানে বেশ বড় পার্কিং এরিয়া রয়েছে। আপনারা কার বা বাইক নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন। এরিয়াটা যথেষ্ট বড়। পার্কিং চার্জেসগুলো এখানে লেখা রয়েছে। সাইকেল 5 টাকা, বাইক 20 টাকা, অটো বা টোটো আনলে 30 টাকা এবং কারের জন্য 50 আর বাস নিয়ে আসলে 300 টাকা। গেটের সামনে টিকিট কাউন্টার পাবেন এবং এখানে সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে সুতির পোশাক পরে জলে নামা নিষিদ্ধ, শুধুমাত্র সিল্কের পোশাক পরতে পারবেন এবং বাইরের খাবারও নিয়ে যেতে পারবেন না। আমাদের 4টে টিকিট কাটা হয়ে গেছে এবং এই রকম ব্যান্ড দিয়েছে, আমরা হাতে পরতে পারবো। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। এখানে সমস্ত কিছু নিয়মাবলী লেখা রয়েছে। হ্যাপি ভ্যালি পার্কে ড্রাই পার্কে প্রবেশ করার জন্য ভাড়া মাথাপিছু 40 টাকা এবং ওয়াটার পার্কে 500 টাকা। তবে ওয়াটার পার্কের 500 টাকার টিকিট কাটলে ওই 500 টাকায় ওয়াটার পার্ক এবং ড্রাই পার্ক দুটোই ঘুরে দেখা যায়। এখানে যেহেতু বাইরের খাবার নিষিদ্ধ, তাই ব্যাগ আপনাদের চেকিং হবে। তো আপনারা অবশ্যই যা যা নিষিদ্ধ রয়েছে তা নিয়ে আসবেন না। এখন ব্যাগ চেকিং হয়ে গেল, এবার আমরা ভেতরে প্রবেশ করছি। আর ডান দিকেই রয়েছে 5D হল। এখানে আপনারা 5D শো চাইলেও দেখতে পারেন। চারিদিকে বিভিন্ন মূর্তি এবং অনেক রকম গাছে পার্কটি খুবই সুন্দরভাবে সাজানো। প্রবেশ করেই সোজা রাস্তা ধরে এগিয়ে এলে আপনারা ডান দিকে দেখতে পাবেন ড্রাই পার্ক এবং বাম দিকে নজরে আসবে ওয়াটার পার্কের দারুণ সুন্দর একটি গেট।
মেন গেটে প্রবেশ করে আসার পরে আরেকটা গেট পেয়ে যাবেন এরকম সুন্দর দেখতে। তো সেই গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা প্রবেশ করতে পারবেন ওয়াটার পার্কের মধ্যে। আমরা এখন সেই ওয়াটার পার্কে প্রবেশ করব। এই গেটের সামনে আপনাদেরকে ব্যান্ডগুলো ওনারা হাতে পরিয়ে দেবেন, তো ব্যান্ডটা অবশ্যই কাছে রাখবেন। হাতে ব্যান্ড পরে ওয়াটার পার্কে প্রবেশ করেই পাশেই দেখতে পাবেন হ্যাপি ভ্যালি রিসর্ট। এই হ্যাপি ভ্যালি রিসর্টে আপনারা চাইলে একদিন থাকতেও পারেন। এখানে এসি রুম ভাড়া 2000 টাকা থেকে শুরু। আপনারা যদি এই রিসর্টে থাকতে চান তার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমরা স্ক্রিনে শেয়ার করলাম। গেট থেকে প্রবেশ করেই আপনারা লকার এবং পোশাক নেওয়ার জন্য কাউন্টার পেয়ে যাবেন। এপারে যে লাইনটা রয়েছে সেটি রয়েছে পোশাকের জন্য, আর ওপারে যে লাইনটা রয়েছে সেটা রয়েছে লকারের জন্য। এখান থেকে যে লকারের জন্য টাকা ডিপোজিট রাখবেন 100 টাকা ওনাদের ভাড়া, টোটাল 300 টাকা জমা রাখতে হবে। যখন লকারের চাবি বা ড্রেস আপনারা ফেরত দেবেন তখন আপনাদেরকে আবার ওনারা 200 টাকা ফেরত দিয়ে দেবেন। সামনেই যেখান থেকে আপনারা মোবাইল কভার নতুন জামা নিচ্ছেন সেখান থেকে আপনারা চাইলে রাইডের জন্য ছোট বাচ্চাদের এবং এই বড়দের জিনিসগুলো ভাড়া নিতে পারেন। এটা ভাড়া পড়বে আপনাদের 200 টাকা এবং ওনারা ডিপোজিট রাখবেন 300 টাকা, আর যখন আপনারা জিনিসটা ফেরত দেবেন তখন ওনারা টাকা ফেরত দিয়ে দেবেন। ওয়াটার পার্কের মধ্যে জল থেকে ফোনকে প্রোটেক্ট করার জন্য আপনারা বিভিন্ন কভার পেয়ে যাবেন। কভারের দাম 50 টাকা এবং 100 টাকা। হ্যাপি ভ্যালি পার্কের বাইরেও বিভিন্ন দোকান রয়েছে, সেখানেও দাম একই 50 টাকা এবং 100 টাকা। আর এই গেট এবং তার পাশেই চলে আসতে পারবেন আপনারা, এখানে পেয়ে যাবেন লেডিস ওয়াশরুম, আর ওদিকে রয়েছে ছেলেদের জন্য জেন্টসদের জন্য লকার রুম। এই ওয়াটার পার্কে ছোটদের জন্য আলাদা রাইড এবং আলাদা সুইমিং পুল রয়েছে, আর বড়দের জন্য আলাদা রাইড এবং আলাদা পুল রয়েছে। ছোটদের জন্য যে পুল রয়েছে সেটি এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো ছোটদের জন্য। আমি একবারে ভিজে দেখলাম কেমন হচ্ছে। ওয়াটার পার্কে দেখুন সামনেই গেট এবং তার পাশেই রয়েছে লকার এবং ড্রেস ভাড়া নেওয়ার জন্য কাউন্টার, আর তার পাশ থেকেই যদি সোজা এগিয়ে আসেন তাহলে ডান দিকে পাবেন ফুড কোর্ট। এখান থেকে আপনারা খাবার খেতে পারবেন বসে, এবং তার পাশেও একটি সুইমিং পুল রয়েছে, আর সোজা দেখতে পাচ্ছেন এখন বড়দের রাইড। আমরা এখন সামনের দিকে সোজা এগিয়ে যাচ্ছি। বড়দের রাইডগুলোর পাশে রয়েছে একটি সুইমিং পুল যেখানে সমুদ্রের মতো ঢেউ হয়, এবং এখানে এই রিল্যাক্সিং চেয়ারগুলো পেয়ে যাবেন। আমরা এখন উপরে যাচ্ছি, রাইডগুলো চড়বো এবং সমস্ত রাইডগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। এটি হলো আমাদের ফার্স্ট রাইড। এখানে বেশ অনেকগুলি রাইড রয়েছে এবং সমস্ত রাইডগুলোই একে অপরের থেকে অনেকটাই আলাদা। চলুন এবার আপনাদের দেখাচ্ছি আমরা দ্বিতীয় রাইড কোনটা করেছিলাম। এখানে একটি স্থানে জল শাওয়ারের মতো সব সময় পড়ছে, আপনারা এখানে এসে কিছুটা সময় কাটাতে পারবেন। এরপর আমরা যাই ওই সুইমিং পুলটার মধ্যে যেটা রেস্টুরেন্টের পাশে রয়েছে। এই ওয়াটার পার্কের মধ্যে 500 টাকা টিকিট কেটে প্রবেশ করার পর আপনাদেরকে রাইডগুলোর জন্য এক্সট্রা কোনো চার্জেস দিতে হবে না। ওয়াটার পার্কের সমস্ত রাইডগুলোই ফ্রি। চলো চলো চলো। এরপর শুরু হয়ে গেছিল ঢেউ। এই ঢেউটি সারাদিনে 3 থেকে 4 বার হয়, 20 মিনিট করে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দুপুর 1টা এবং বিকেল 3টের সময় 2 বার হয়েছিল।
হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের মধ্যে বসে খাওয়ার জন্য রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে সমস্ত খাবার কম্বো পাবেন 200 টাকা করে। আমরা আলু বিরিয়ানি ও চিকেন কষা কম্বোটা নিয়েছিলাম। এখানে আপনারা ক্যাশ ও অনলাইন পেমেন্ট দুটোই করতে পারবেন। দেখতে যেন মাইকের মতো। আর এখন আমরা যাচ্ছি ওই ঝর্ণার কাছে। এপার থেকেও দারুণ লাগছে হ্যাপি ভ্যালি পার্কটি দেখতে। আর এই যে ঝর্ণা, এখানে আপনারা চলে আসতে পারেন। সব সময় এখানে জল পড়ছে ঝর্ণায়, তো এই জায়গাটাও খুব সুন্দর লাগবে। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। আর এই যে মাইকটা, যেটা চড়লে ভেতর থেকে আপনারা আসতে পারবেন, এই রাইডটাও কিন্তু দারুণ। এখন যে ঝর্ণাটা আছে ওর ভেতরে যাচ্ছি। আর এই হ্যাপি ভ্যালি পার্কটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এরপর আমরা চলে গিয়েছিলাম ঝর্ণার কাছে রাইড চড়তে। আমরা এবার যাব রাইডে, এই স্কাই কালারের রাইডে যাব। এই যে ওখানে গিয়ে ওই উপরে উঠবো, আবার নিচে নেমে আমরা চলে গিয়ে পৌঁছাবো। তো এই রাইডটার এক্সপিরিয়েন্স কেমন হয় আপনাদেরকে শেয়ার করছি। সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি এনজয় করার পর আমরা বাইরে চলে আসি ড্রাই পার্কটি ঘুরে দেখার জন্য। ড্রাই পার্কে যে সমস্ত রাইড রয়েছে সেই সমস্ত রাইডগুলো আলাদা আলাদা টিকিট মূল্য রয়েছে। হ্যাপি ভ্যালিতে 40 টাকা দিয়ে শুধুমাত্র ড্রাই পার্কে প্রবেশ করলে আপনারা যে কোনো রাইড করার জন্য টিকিট কেটেই রাইড করতে পারবেন। ওই দিক থেকে আমরা এলাম, এখানে গেম জোন রয়েছে আর পাশেই রয়েছে হন্টেড হাউস। এখানে প্রবেশ করার জন্য মাথাপিছু 50 টাকা টিকিট মূল্য এবং এখানে ভেতরে ফোন অ্যালাউ নেই, তার সাথে 5 বছরের নিচে বাচ্চাদেরকেও অ্যালাউ করে না। ড্রাই পার্কে কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবেন টয় ট্রেন ও মেরি গো রাউন্ড। ওই যে টয় ট্রেনের টিকিট কাউন্টার। কি কানের দুল নিবি দেখ। এখানে সমস্ত রাইডের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয়, তাই রাইড ফেয়ারটা আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করলাম। টয় ট্রেন এবং আরও সমস্ত কিছু রাইডের পাশেই দেখতে পাবেন এখানে লেখা রয়েছে আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক। এখানে ফাঁকা পাওয়াটা খুবই মুশকিল, তবে ফাঁকা পেলে বা চাইলে এই জায়গাটাতেও ছবি তুলতে পারেন। এবং উল্টো দিকেই রয়েছে বোটিং, আপনারা চাইলে এখানে কিছুক্ষণ বোটিংও করতে পারেন, বেশ ভালো লাগবে। আমাদের যেহেতু আজকে ওয়াটার পার্কেই সময়টা পেরিয়ে গেছে, তাই জন্য বোটিং করছি না। এদিকে দেখছি সমস্তটা, দেখে আমরা এগিয়ে যাব। পার্কের কাছে রেস্টুরেন্ট রয়েছে আর এখানে একটা খুব সুন্দর ফোয়ারাও রয়েছে। প্রায় সব জায়গায় এরকম লেখা রয়েছে ফুল গাছে হাত দেবেন না। এবং আমরা 5D শোর কাছে চলে এসেছি, 5D হলের কাছে। এরপর আমরা মাথাপিছু 50 টাকার টিকিট কেটে 5D শো দেখি। হ্যাপি ভ্যালি পার্কে সবশেষে এই 5D শো আমাদের ভীষণ ভালো লাগলো। সন্ধ্যায় লাইট জ্বলে উঠেছে। ফাইনালি আজকে আমাদের হ্যাপি ভ্যালি দেখা কমপ্লিট। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।